আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব প্রাণ ঠান্ডা করার মতন একটা ইফতারি রেসিপি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। এখানে 2 কেজি তরমুজ নিয়েছি, এখান থেকে অর্ধেকটা কেটে নিব। অর্ধেকগুলো ছোট পিস করে কেটে নিব। তো অর্ধেকগুলো আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেবু কেটে নিব, পাতলা করে 2 পিস কেটে নিব। তো 2 পিস পাতলা করে কেটে নিলাম। এখন একটা কমলা কেটে নিব। নিয়েছি পুদিনা পাতা, এখান থেকে অর্ধেক পুদিনা পাতা নিয়ে নিব। পাতাগুলো ভালো করে ছেঁচে নিব। পাতাগুলো ছেঁচে দিলে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয় এবং সুস্বাদু হয়। আর এই পাতায় কিন্তু অনেক পুষ্টি রয়েছে। আপনারা অবশ্যই এই পাতা দিয়ে জুসটা তৈরি করে নেবেন। অবশ্যই ছেঁচে দিতে হবে। তো পাতাগুলো ছেঁচে নিয়েছি। এখন পাতাগুলো এক সাইডে রেখে দিব। এখন তরমুজগুলো ব্লেন্ডার করে নিব। তো এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তরমুজগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন তরমুজের জুসগুলো ভালো করে ছেঁকে নিব। অবশ্যই আপনারা জুসগুলো ছেঁকে নেবেন। এখন পরিবেশন করব। 2টা গ্লাস নিয়েছি, কয়েক টুকরো করে তরমুজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আইস। অবশ্য আপনারা আইস দেওয়ার চেষ্টা করবেন, আইস না থাকলে ঠান্ডা পানি নেবেন। তো 2 গ্লাসে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দুইটা করে আস্তা পাতা দিয়ে দিলাম। এখন লেবুগুলো চিপে দিব। এখন দিয়ে দিব কমলাগুলো। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ইফতারের সময় তৈরি করে খাবেন, অথবা বেশি গরম লাগলেও তৈরি করে খাবেন। এখন দিয়ে দিচ্ছি স্প্রাইট। তো আপনারা 7 আপও দিতে পারেন। তো অনেকে এটাকে বলে সোডা ড্রিঙ্কস। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তরমুজের জুস। তো এখানে কোনো চিনি ব্যবহার করা হয়নি, চিনি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাসাতে অবশ্যই বানিয়ে খাবেন, প্রচণ্ড গরম লাগলে অথবা ইফতারের সময় এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, অনেক উপকারে আসবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।